তুমি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের বন্ধু? অবস্থা দেখেছো নিজের? আর ওদের দেখে তো মনে হচ্ছে যে তোমাদের তিনজনের কাছেই থাকার কোনো গৃহই নেই। এলেন একেবারে দ্বারকাধীশের বন্ধু। আরে আপনি তো দেখছি অন্তর্যামী। সত্যি আমার কাছে কোনো বাড়ি নেই, আসলে সমস্ত ব্রহ্মাণ্ডই হলো আমার থাকার জায়গা। তার মানে তুমি যা যা বল। যাও যাও, বেরো এখান থেকে, বেরো, যাও। দাদা, আপনি এসব কি বলছেন? পরিস্থিতি আরো খারাপ করে দিচ্ছেন আপনি। এবার যদি আমি কিছু বলি সেটা আপনার খারাপ লেগে যাবে, কিন্তু সত্যি হলো এটাই যে আপনার বন্ধুর আয়োজন এখানেও খারাপ। দেখুন, আপনি কৃষ্ণের ব্যাপারে মন্দ বলা বন্ধ করুন আর যান, গিয়ে ওখানে বসুন, নয়তো এখান থেকে ফিরিয়ে দেবো আমি। ঠিক আছে ঠিক আছে, আপনি ক্রুদ্ধ হবেন না, আমরা ওখানে বসে পড়ছি। চলুন। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি কৃষ্ণের ছোটবেলার বন্ধু হই। দ্বারকাতে প্রবেশ করার জন্য অনেক লোকেই এরকম মিথ্যে কথা বলে। তুমি যাও এখান থেকে। সৈনিক, বের করো ওদের। আমরা এত দূর থেকে এসেছি আর তুমি... রাধা এখানে? দাঁড়ান দাদা, রাধা! সুদামা, এনাকে ছেড়ে দিন, ইনি কৃষ্ণ আর আমার বন্ধু। সুদামা, তুমি এখানে কিভাবে? কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি। আচ্ছা, কৃষ্ণ যে গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা বলছিল, তুমি কি সে? রাধা দেবী? কোন দিক থেকে ওনাকে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে আপনার? আরে ওনার অবস্থাটা দেখুন, আর ওনার সাথীদের একবার দেখুন যারা ওইদিকে বসে আছে। দেখুন দ্বারপাল মশাই, কারোর গুরুত্বের অনুমান তার অবস্থা বা তার কাপড় থেকে নয়, তার ব্যক্তিত্ব দিয়ে করা উচিত। আর বলা হয় যে মহাশিবরাত্রির তিথিতে মহাদেব নানা রূপে পৃথিবীতে আসেন। যদি আপনি ওনাকে না চিনতে পারেন, তাহলে ওনাকেও আটকাবেন? আমার কথা শুনুন, এনাদের ভিতরে আসতে দিন, নয়তো কৃষ্ণের খুবই খারাপ লাগবে। ধন্যবাদ রাধা। সুদামা, তোমার সাথে এতদিন পর দেখা করে খুব ভালো লাগলো। তুমি কৃষ্ণের কাছে যাও, আমরা পরে কথা বলবো। আর এমনিতেও আমার একটা গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে। চলো সখীরা। অবশেষে আমি এবার ভিতরে প্রবেশ করব। রানী, বেলবৃক্ষ ওইদিকে আছে। দ্বারপাল, ইনি কে হন আর এখানে কি করছেন? মহারানী, উনি হলেন সুদামা। ওনার কথা অনুযায়ী উনি শ্রীকৃষ্ণের বন্ধু, আর ওনার সাথে দেখা করতে এসেছেন। রাধা দেবীও বললেন যেন ওনাকে ভেতরে যেতে দেওয়া হয়। কিন্তু কেন? কারণ রাধা দেবী বললেন যে বেশভূষা দেখে পরখ করা উচিত নয়। উনি এটাও বললেন যে হয়তো উনি সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এসেছেন। আমার তো সন্দেহ হচ্ছে, কোথায় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি কিনা দ্বারকার মহাপুজো করতে চলেছেন, তিনি এভাবে নিশ্চয়ই আসবেন না। আর এমনিতেও ওনাকে তো কৃষ্ণ ডেকে পাঠিয়েছেন। আমি সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়তো হতে পারি না, কিন্তু আমি সত্যিই কৃষ্ণের বন্ধু। ঠিক আছে, আপনি এখানেই বসুন,
দ্বারকাধীশের অনুমতি নিয়ে আপনাকে ভিতরে নিয়ে যাওয়া হবে। দ্বারপাল মশাই, আমি কি সুন্দর ভিতরে যাচ্ছিলাম, ইনি কে যিনি আমায় আটকালেন? উনি হলেন শ্রীকৃষ্ণের স্ত্রী মহারানী রুক্মিণী। তার মানে স্বয়ং মহারানী আমাকে আটকেছেন। দ্বারপাল মশাই, কৃষ্ণকে সংবাদ পাঠাতে কতক্ষণ সময় লাগবে, আর আমি ভিতরে কখন প্রবেশ করব? সময় তো একটু লাগবেই, ওনার সাথে দেখা করা এতটা সহজ নয়। অনেক সুরক্ষা ব্যবস্থা পার করে যেতে হবে বন্ধু। তুমি ওখানে বসো। বাবা বাবা বাবা, কি দারুণ ব্যাপার মহাদেব। ওখানে আমার বন্ধু নিরাশ হয়ে পড়েছে। এখানে আমি ওর জন্য কত আয়োজন করে রেখেছি, আর আপনি কি না ওকে ভিতরে আসতেই দিচ্ছেন না। কিছু করুন মহাদেব। যথা আজ্ঞা প্রভু। আপনারা এখানে কেন বসে আছেন? ক্ষমা করুন আমাকে, আমার ভুল হয়ে গেছে। আপনারা আসুন আর ভিতরে প্রবেশ করুন। আরে হঠাৎ ওনার কি হলো? এত সম্মান করছেন কেন আমাদের? আপনি আমাকে চিনতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনি শীঘ্রই ভিতরে যান। আমার দ্বারা খুব বড় ভুল হয়েছে যে আমি আপনাদের আটকেছি। দেখলে ভোলানাথ, কৃষ্ণের আয়োজন ভালো তো? একটু ভুল হয়েছে, কিন্তু উনি আমায় চিনতে পেরেছেন। চলুন, ভালোই হলো আপনি আমাদের চিনতে পেরে গেছেন। চলুন পণ্ডিত মশাই, এবার আপনার ওই কৃষ্ণের সাথেও দেখা করা যাক। একেবারেই নয়। আসার পথে তুমি শুধুই কৃষ্ণর নামে খারাপ কথা বলেছো। আমি তোমায় কৃষ্ণের কাছে নিয়ে যাব না। তোমাকে দ্বারকাতে প্রবেশ করিয়েছি, এটাই অনেক। দেখো, তুমি আর আমার পিছু নিও না। ঠিক আছে ঠিক আছে। এবার আমি কৃষ্ণের সাথে দেখা করব। এসো সুদামা, এই সংসারে চিরকালের জন্য মনে রাখার মতো কাহিনী রচনা করতে হবে আমাদের। প্রেম সমগ্র ব্রহ্মাণ্ডে সব থেকে কঠিন যাত্রা প্রেমেরই হয়, আর হবে নাই বা কেন? যা সমগ্র সংসারে শক্তিরূপে বয়ে চলেছে, সেই পথে যাত্রা সহজ কিভাবে হতে পারে? এবার এই যাত্রা শুধুমাত্র নায়ক বা নায়িকার মধ্যেই হয় না। এই যাত্রার মধ্যে দিয়ে সবাইকেই যেতে হয় যারা ভালোবাসেন। সেই মানুষকে ধাক্কা খেতে হয়, বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, কাঁটা সহ্য করতে হয়, আর এটাই হয়ে থাকে। আর এই যে ভালোবাসা, যা যে কারোর মধ্যে হতে পারে, যেমন মা এবং সন্তান, তাদের ভালোবাসা, যেমন মা দেবকী এবং মা যশোদা আমাকে ভালোবাসেন, তাদের সেই ভালোবাসার যাত্রা। যেমন রাধা, রুক্মিণী, এদের ভালোবাসার যাত্রা। যেমন দুই পুরুষের মধ্যে বন্ধুত্বের ভালোবাসার যাত্রা। যেমন সুদামা, আপনাকে ভালোবাসার বিষয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে দিই। ভালোবাসা প্রথমে আপনাকে নিজের নৌকায় পরখ করে নেয়, তারপর প্রেমের যাত্রাপথে আপনাকে কষ্ট দেয়, তারপরে লক্ষ্যে আপনাকে পৌঁছে দেয়। এবার একজন সখার তার সখার সাথে ভালোবাসার এই যাত্রা শুরু হতে চলেছে। রাধা রাধা।